ভালো কিনা বলো, জামাটা ভালো? এটা কে দিয়েছে, কে দিয়েছে? মানি দিল? জামাটা কে দিল? হ্যাঁ, প্যান্টটা পরো, প্যান্টটা পরো। মানি দিয়েছে? ওলে বাবালে, নতুন জামা, দুর্গা পুজোর নতুন জামা। বাবা কত জামা! জামা কে দিয়েছে? জামাটা কে দিল? তোজো দিয়েছে? তোজো দিল? ওলে বাবারি, এইটা না ভালো বলে দিয়েছে, দেখ রিভিউ দিয়ে দিয়েছে। এটা হামি দি দাও, এটা হামি দি দাও। মন মর্জি। আচ্ছা দি। মানিকে এসেই বলছে বসো, এসো বসো, তারপর আবার বলছে এসিটা চালাও। বলছে হ্যাঁ, বলছে এটা চালাও। কোনটা চালাও বাবা? ওইটা, এসিটা চালাবো। হ্যাঁ ঠিকই তো। বসো, বলো বসো, এইখানে বসো। জামাটাকে দিল তোমাকে? জামাটাকে দিল নতুন জামাটা? তোজো দিয়েছে জামাটা। জামাটা নাকি তোজো দিয়েছে। ভালো? হ্যাঁ ভালো ভালো। একটা হামি দিয়ে দাও মানিকে, মানিকে একটা হামি দাও। দিল। বাবা বাবা, মানি এখন নতুন জামা দিয়েছে। হাওয়াতে মানি? হ্যাঁ হাওয়াতে। কিছু করুক না করুক, কিছু খাওয়াক না খাওয়াক, তোকে হাওয়াটা খাইয়ে যাবে। মানে একটু মিষ্টি জল খাওয়া, পুজোর তত্ত্ব দিতে এলো বলে কথা। একই কথা, মিষ্টিটা খাওয়া বাবু, মিষ্টি নিয়ে এসো, মিষ্টি। ওই তোজো বাবু, টোটো বাবু, টোটো বাবু, এটা হাওয়া আসছে। টোটো বাবু হাওয়া আসছে। ভিডিওটা বন্ধ করে ছবি তুল না। প্রচুর আনন্দ হচ্ছে নতুন জামা পেয়ে। ওই তো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে আজকে স্যাটারডে, আর এখানে ইভান ঘোরাঘুরি করছে নিচে। আজকে হচ্ছে স্যাটারডে, তো আজকে আমরা সকাল থেকে বাবা একটু ছুটি আছে, তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা রান্নাবান্না করে চলে গেছে, একটু দেরিতে ব্লগটা স্টার্ট করলাম, বৌদিও চলে গেছে, তো মোটামুটি কাজবাজ সব হয়ে গেছে। এবার হচ্ছে ইভানের খাওয়ানোও হয়ে গেছে, ইভানকে খাইয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে এখন হচ্ছে একটু ঘুরে বেড়াচ্ছে। এখন বাজছে 11টা, সাড়ে 11টা বাজছে, তো ঘুরে বেড়াচ্ছে। আর এই সময়টা আমি একটু ফাঁকা হই। তো সকালে আজকে যেহেতু শনিবার স্যাটারডে ছিল, তো আমি আজকে দেরি করেও ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে এই শনি রবি আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠি, এমনিতেই দেরি হয়ে যায় আমাদের থেকে, বাবাই আগে ওঠে ঘুম থেকে। যাই হোক, আজকে বৈকালবেলায় আমরা একটু বেরোবো, শপিংয়ে যাব, কারণ পুজো সামনেই চলে এসেছে। খালি ফ্যানটা চালিয়ে দিচ্ছে, ফ্যান চালালে মানে শুনতে একটু অসুবিধা হয় তোমাদের, আমি ফ্যানটা অফ করছি, ও ফ্যানটা চালিয়ে দিয়ে চলে যাচ্ছে, যেহেতু এটা বেড সুইচ আছে। তো আর মাত্র 1 সপ্তাহ আছে মহালয়ার, আর 1 সপ্তাহ আছে। তো পুজোর বাজার যদি না করা শুরু করি তাহলে খুবই অন্যায় হবে। কালকে গেছিলাম, কালকে কিছু শপিং করে এনেছি, বাবা এর 2টো ড্রেস এনেছি, আর ইভানের কিছু হয়নি, আমারও হবে। ইভানের আগে কিছু হয়েছিল, তো আর বাকিগুলো আর যা আছে সবটা কমপ্লিট করে নেবো। আমার আজকে পার্সেল আসবে, তো আমি অর্ডার করে দিয়েছি আমার শাড়ি, তো পার্সেল আসবে, কারণ কালকে কল করেছিল আজকে আসার জন্য, তো আজকে আসবে। আর বৈকালেও যাচ্ছি শপিং মলে, ঢুকবো, অনেক কটাই কাজ আছে, সেগুলোকে সব কাজগুলোকে করবো, তারপরে ফিরবো। যাই হোক, আজ বাবার ছুটি, আর বাড়িতে মিস্ত্রি লেগেছে, রাজমিস্ত্রির কাজ চলছে। আমি যতবার আমি চালাচ্ছি, ও ততবার বন্ধ করে দিচ্ছে।
সরি, আমি যতবার বন্ধ করছি ও ততবার চালাচ্ছে। আমি কথাও মানে ঠিকঠাক দেখবে এখনই ও ফ্যানটা চালাতে চলে আসবে। যাই হোক চলো দেখবে, ওই দেখো চলে এসেছে। এই যে এই যে এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক কথাটা আমার দাদু বলতো, আমার দাদু যিনি এখন আর নেই, 1 বছর হয়ে গেল। যাই হোক ভদ্রলোক মানে সবাইকে, মানে আমার ভাইদের, আমার বড়েদের বলছি, বড়েদের মিন্স আমি এটা বলতে চাইছি যে আমার বর আর আমার বরের ভাইদের কথা, মানে আমার দিদির বড়েদের জামাইবাবুদের, মানে আমার বরকে জামাইবাবুকে সবাইকে ভদ্রলোক, তারপরে আমার ভাইদের বলতো ভদ্রলোক, কেমন আছো ভদ্রলোক, এরকম। কালকে এই জিনিসগুলো কিনে এনেছিলাম, তোমাদের দেখাই। এটা 3টের সেট। কালকে বললাম না শপিং মলে গেছিলাম, তো জিনিস নিয়েছি, আরও নিয়েছি, সেগুলো তোমরা শর্টসে দেখতে পাবে। মাসিমণি আচার দিয়েছে, ও এটা ঘি, এই ঘিটা হচ্ছে আমার মামার বাড়ি থেকে এসেছে। আর একটা ঘি আছে, সেটা এই ঘরে নেই। তো মাসিমণি আচার দিয়েছে। কালকে একটা আচার টেস্ট করে দেখেছি, যেমন এই ছোটোটাতে আমাদের আছে বড়দের আচার, এই ছোটোটাতে, আর এইটাতে আছে ছোট, মানে আমার বেটুর আচার আছে, পাঠিয়েছেন মাসিমণি, এই দুটো পাঠিয়েছে। হ্যাঁ মা, হাওয়া আসছে, খুব হাওয়া আসছে। আর এগুলোতে তো আমার বেটুর জিনিসগুলো রাখার জন্যই, কারণ এটাতে আমি এই ছোটো ছোটো কোটোগুলোতে, হ্যাঁ চারিদিকে তোমরা না খেলনা দেখতে পাবে, এই যে একটা দেখতে পাচ্ছ, কারণ বেটুর চারিদিকে খেলনা ছড়িয়ে রাখে। হ্যাঁ, কী বেটুর জন্য ব্যবহার করি দেখো, এর মধ্যে সুজি আছে, এটার মধ্যে আছে ডালিয়াটাকে সকালে খিচুড়ি করে খাওয়াই, আর এটাই আছে চিয়া সিডস না, ঠিক মনে পড়ছে না এটা শব্দটা আমার। আর নিচে আছে আই থিঙ্ক, এটা এখন ফাঁকা বলতে এটা ছিল, ওটসটা ছিল, আর এটাই আছে সাবু, ওটসটা এটাতেও আছে, এটা যেমন মিচড়ি, আর এটাই হচ্ছে দেখো ওটস, আর এর পাশেরটা এটাই হচ্ছে চিড়ে আছে, এই যে দেখো চিড়ে। তো এইগুলো সমস্ত কিছুই বেটুর খাবার, আর এটা হচ্ছে গ্রিন মুগ ডালটা। তো এগুলো সমস্ত কিছু বেটুর খাবার এখানেই রাখা হয়। তো ভাবলাম যে এইগুলো দিলে এর উপরে রাখলে কীরকম হয়, তো দেখলাম, ওই জন্য ঠিকই হচ্ছে, কিন্তু একটু যদি লম্বা কোটো হয় সেটা বেশি ভালো হয়। ইভানকে স্নান করানো আছে, তা ও মানে ভিডিও অন করলেই না ও মনে করে টাটা করতে হবে, এটাও ভেবেই রাখে যে হ্যাঁ টাটা। ওয়াটারমেলনটা কাটতে হবে, সব থেকে বড় কাজ। আমাকে 2 দিন ধরে ভাবে বলে যাচ্ছে যে তরমুজটা কাটো। এই যে ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করা হয়েছে, তো ওই তরমুজটাকে ফার্স্টে আগে কাটবো। তো চলো কেটে ফেলি। আজকে ভাবছি হেয়ার কাট করবো না কিছু বুঝে উঠতে পারছি না, কারণ আমি আগের বছর হেয়ার কাট করেছিলাম, আর আমি আমার হেয়ার ডোনেটও করেছিলাম। তো আমার অনেকটা চলে এসেছে, মানে একদম কোমর ছাপিয়ে আমার চুল হয়ে গিয়েছিলো। তো দিয়ে আমি হেয়ার ডোনেট করেছি। তো এবারেও ভাবছি যে হেয়ার কাট করবো কি না, কারণ আমার হেয়ারটা না স্টেপ কাট করা আছে, তো করলে এবারও স্টেপ কাটই করবো। আর ফেসিয়াল করার আছে, ফেসিয়ালটা ভাবছি পুজোর আরেকটু ঘনাঘনি কাছাকাছি করলে বেশি ভালো হয়, কারণ আবার যদি ট্যান পড়ে যায় মুখে, এমনি ট্যান পড়ে দেখছো কীরকম হয়ে গেছে, প্রচুর ট্যান পড়ছে আজকাল। আর যেহেতু গিয়েছিলাম বেড়াতে, দীঘা গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এমনি ট্যান নিয়েই বাড়ি এসেছি, তো ওটা সবাই ট্যান নিয়েই বাড়ি আছে। তো ওইটা ফেসিয়ালটাই ভাবছি পরে করব। হেয়ার কাটটা যদি করি আজকে করে নেবো, তার সাথে বেটুরও হেয়ার কাট করার আছে, তো ওর করলেও আজকে চেষ্টা করব, দেখি কোথায় করা যায়। দরজাটা নিজেই বন্ধ করে দিচ্ছে, আবার নিজেই কাঁদছে। আমার একটা পার্সেল এসেছে, ইয়ে বলুন। বলছি মামুন ঘোষের বাড়ি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামুন ঘোষের নামে একটা পার্সেল আছে। হ্যাঁ, দেখি সই করে দেন। এইখানে সই করতে হবে আমাকে? হাতে আঙুলের ছাপ দেন। আচ্ছা ঠিক আছে, আঙুলের ছাপটা দেন, তবে দেবো, তা নাহলে দেবেন না। আচ্ছা ঠিক আছে, আঙুলের ছাপ দিয়ে দিলাম। এই হচ্ছে আঙুলের ছাপ। ফোনটাই করলো না। যাই হোক, তোমার একটা পার্সেল এসেছে, ইয়ে কি মজা। বলছি দাদা আপনি খুলে দেবেন না? না, পার্সেলটা আমার ওপেন পার্সেল ডেলিভারি নেই। ও আচ্ছা, আমার শুধু ডেলিভারি বয় করা হয়, ডেলিভারি করে। ও আচ্ছা, ডেলিভারি বয় ডেলিভারি করে দিয়েছে, এটা আমাকে এবার খুলতে হবে।
এটা আমাকে খুলতে হবে এবার। তো চলো খুলে দেখি কি আছে। আমি জানি কি আছে, তো তোমাদের দেখাই কি আছে। আমি জানি এটার মধ্যে কি আছে, এর মধ্যে শাড়ি আছে। খুলে দেখি কি শাড়ি আছে। কোনো ব্যাপার নয়। ও, তিনটে শাড়ি এসেছে। শাড়ি এসেছে, কালারগুলো দেখো। এই শাড়িটা দেখাই তোমাদের। এই শাড়িটা এইরকম, এটা হচ্ছে ওই চকলেট কালার। এই শাড়িগুলো না ভীষণই মানে নরম, তো সেই জন্য আরো নেওয়া। আর চকলেট কালারের সাথে একদম স্কাই কালার কম্বিনেশনটা খুব সুন্দর। আর ওটা বডি হচ্ছে এইরকম, বডিটা এরকম। তো যাই হোক, প্রথম শাড়িটা তোমাদের দেখানো হয়ে গেল। আরও একটা শাড়ি আছে, সেইগুলো দেখায়। এই একটা কালার, এই একটা কালার, এই দেখো এই কালার একটা। এটাও সফটের উপর পরা ঢাকায়। এই দেখো বডিটা এরকম, এটা এরকম। এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডি। এটা ব্লাউজ পিস ছাড়া, মানে ব্লাউজ পিস নেই। এই কালারটা খুব সুন্দর, এই কালার কম্বিনেশনটা ভীষণই সুন্দর। ইয়েলোর উপর স্কাই কালার, এটাও খুব সুন্দর। তো এই যে এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ফুল বডি। কোনটা বডি? এটা হচ্ছে বডি, এটা বডি। দারুণ দেখতে শাড়িগুলো। আমি তো বলছি দারুণ দেখতে, তোমাদের কেমন লাগলো, কোন শাড়িটা বেশি পছন্দ হলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনটা ভালো লাগলো। এই যে ওয়াটারমেলন আমি কেটে দিয়েছি। ইভান 2-4টে খেলো, তারপরে আর খেলো না। 2-4টা বলো ভুল, একটা না দুটো খেয়েছে। আর এই যে পাপা এখন খাচ্ছে, এই যে খাচ্ছে আর কাজ করছে, একদিকে ফোনও দেখছে, অনেক কিছুই করছে একসাথে। তো চলো আমিও 1 পিস 2 পিস খেলাম। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এটা রোদে দেবো। এটা আমি মেকআপ ব্রাশগুলো সব ধুয়েছিলাম, আর সাথে একটা ওই পাউডারে এটাও ধুয়েছিলাম, কারণ এটা একটু নোংরা করে ফেলেছিল। আর এই স্পঞ্জগুলো, বিউটি ব্লেন্ডারগুলোও ধুয়েছিলাম। তো এগুলো শুকিয়ে গেছে। হ্যাঁ শুকিয়ে গেছে বাবা। আমি ভাবছিলাম যে রোদে দিতে হবে, না একটু একটু ভিজেও আছে। চলো এগুলো একটু রোদে দিই। খাও তুমি তাহলে, আর কাজ করো। তো বেটুর মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে, চোখগুলো চান করিয়ে দিই। ওকে স্নান করাবো, তারপরে খাওয়াবো, দিয়ে ঘুম পাড়াবো। হ্যাঁ দেখো এটাতে লেখা আছে কফি। এই যে এইভাবে ঢাকনাটা, এটা কফি। আর ওটা দাও। হ্যাঁ আমার সোনা ছেলে। আর এটা হচ্ছে টি, আর একটা হচ্ছে সুগার, ওটা মনে হয় ও ঘরে রেখেছে। তো 3টে একটা সেটে ছিল, খুব সুন্দর, সেই জন্যই মানে নেওয়া হলো আর কি। ভালো দেখতে। হাওয়া তো আসছে, খুব হাওয়া আসছে বাইরে, প্রচুর বৃষ্টি পড়ছে। এই যে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এদিকে ইভান দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, কি ভালো লাগে বলো। হ্যাঁ হ্যাঁ তাই তো, কত বৃষ্টি হচ্ছে সোনাই, অনেক বৃষ্টি হচ্ছে। তাকাও তাকাও বাবু, তোমার হাত বাড়িয়ে দেখা হচ্ছে। বাবু অনেক বৃষ্টি পড়ছে। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ছে। ঘুম থেকে এই জাস্ট উঠেছে, ঘুম ভেঙে গেছে, দুপুরে ঘুমাচ্ছিল, স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। দিয়ে এই জাস্ট উঠেছে, উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। হ্যাঁ দেখো এখনো হাই উঠছে, বৃষ্টি পড়ছে। কি করে আমরা বেরোবো? ভেবেছিলাম বৈকাল টাইমে বেরোবো, কিন্তু কি করে, বৃষ্টি হচ্ছে তো ভাল লাগে না। গাছগুলো, তবে হ্যাঁ একটা জিনিস ভালো, আমার গাছগুলো মানে গাছগুলো জল পাচ্ছে, মানে অনেক গাছ আছে, তো সব গাছ জল পাচ্ছে, এটা একটা ভালো। আমি এটাই চিন্তায় ছিলাম, ছাদে কিছু গাছ আছে জল দেওয়া হয়নি, পুরো শুকিয়ে গেছে, কারণ রোদ প্রচুর দিয়েছিল, তো একদম মাটি শুকিয়ে গেছিলো। তো এই বৃষ্টিটা হলো, একদিকে আমার জলটা দিতে হলো না, আর গাছ বৃষ্টির জলটা পেলো। তো আমরা
রেডি হয়ে জাস্ট বেরোলাম। তোমার ব্যাগটা নিয়েছো? আমার হাতে দেবে? তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মানি আজকে একা একাই ঘুরছে, ইভানের মানি, নইলে আমি ওর সঙ্গ রোজ দিই। তো যাই হোক, চলো এখন বেরোচ্ছি। আর সন্ধে হব অবস্থা, বেরোতে বেরোতেই সন্ধে হয়ে গেল। দাদা তো যাবো, দাদা। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন এসেছিলাম শপিং মলে, আর বাজার কলকাতায় ঢুকেছিলাম। তো ড্রেস নেওয়া হয়ে গেছে। তোজোর আর হচ্ছে উজানের, নাম দুটো ভুলে যাচ্ছি। তোজোর আর উজানের সেম ড্রেস নিয়েছি, যেটা পেটুর আছে অলরেডি। ওদের তিনজনের সেম ড্রেস। এই যে এই কালারটা, এই যে এই যে এই যে এটা তোমরা দেখেছো, ইভানেরও আছে। তো ওই দুটোই নিয়ে নিয়েছি, ওদের সেম ড্রেস। তো এই দুটোই নেওয়ার ছিল এখানে। আর অন্নপূর্ণায় গিয়েছিলাম মেমারির, ওখানে ইভানের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি। তো সেটা তোমাদের দেখাবো, ওটা দেখানো হয়নি। ওখানে প্রচুর ভিড় ছিল দোকানটায়, সেজন্য আর দেখাইনি। আর এই যে শপিং মলেও প্রচুর ভিড় দেখতে পাচ্ছ চারিদিকে। আর ইভান প্রচুর দুষ্টুমি করছে, প্রচুর। ব্যাগ লাগবে না, প্রচুর দুষ্টুমি করছে ইভান। এত দুষ্টুমি করছে রাখা যাচ্ছে না, শুধু ছুটে বেড়াচ্ছে, শুধু ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ, হ্যাপি টু ইউ। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে। হ্যাপি টু ইউ। কেনাকাটা কমপ্লিট, বাজার কলকাতায় কেনাকাটা কমপ্লিট। এই যে বাজার কলকাতা সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। ওই তো ঘুরছে। তো মেমারিতে এখনো মেলা চলছে। এই যে নাগরদোল্লা ঘুরছে। বৃষ্টি হচ্ছে প্রচুর, তার জন্য মিষ্টির দোকানে মিষ্টি খাবো, সিঙ্গাড়া খাবো, এইসবই চলছে। আর ওই পাপা আসছে। বাবু বাবু মিষ্টি, মিষ্টির দোকানে। আর এই যে সন্দেশ, আর এদিকে হচ্ছে সিঙ্গাড়া। ইভান খাচ্ছে সন্দেশ। কি সিঙ্গাড়াও খাবে? না, সন্দেশটাকে খেয়ে নাও, তারপরে সিঙ্গাড়া। না, সিঙ্গাড়া চোখ পড়ে গেছে, কিচ্ছু করার নেই। নাও খাও। শেষ না হতে হতে আর আবার দাও। ওরে বাবার, একটি বাইট দিচ্ছ, বড় বড় বাইট। ভালো, খুব ভালো। সন্দেশটা কে খাবে? সন্দেশটা যে নেওয়া হলো তোমার জন্য, সন্দেশটা কে খাবে? হ্যাঁ, বাড়ি ফিরে পড়েছি। এই জাস্ট ফিরলাম, এসেই হচ্ছে ইভান ড্রেস পরা স্টার্ট করে দিয়েছে। ওর যে পাঞ্জাবিটা নিয়েছিলাম সেটা তোমাদের দেখাই, ও পরেছে। এই যে ইরি বাওয়ালি বাওয়ালি বাওয়ালি, প্যান্টটা পরো, প্যান্টটা। ওর হাত গুটিয়ে দিতে হবে, এটাই হচ্ছে কথা, খালি উ করে যাচ্ছে। তো অন্নপূর্ণায় গেছিলাম, তো সেখান থেকে এই পাঞ্জাবিটা নিয়েছি। হ্যাঁ, তোমাদের আগেই বলে রাখি, আমি ইভানের যে এখানকার দাদু ওকে জামা দিয়েছিল। তো জামাটা বড্ড বেশি বড় হয়েছিল, তো সেই জামাটা চেঞ্জ করে এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে। এই যে ফুল লুক কমপ্লিট। ও মাই গড, ভালো লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ, একটা ফটো তুলে ওর দাদুকে পাঠাবো। এটা ওর দাদুর গিফট, যেটা ওটা একটু জামাটা একটু বড় হয়েছিল, তো এইটা নিয়েছি। তোর দাদুর গিফট হচ্ছে পাঞ্জাবি। ইয়ে, হ্যাঁ দাদু দিয়েছে তো। ভালো ভালো, ওরে বাবা, ভালো পাপা, ভালো। চলো একটা ছবি তুলে নি, তাই তো? দাঁড়াও দাঁড়াও, মা ছবি তুলবে।